মা যতই অসুস্থ থাক না কেন দেখেন ছেলের যত্ন নিতে কিন্তু সে একটুকু ভুল করতেছে না, যেন মরিয়া হয়ে যাচ্ছে। ছেলের যত্ন সে কিভাবে করবে, সে কিন্তু ঠিকমতো বসতেও পারতেছে না। দেখেন কিভাবে মা ছেলের যত্ন করতেছে। মাটা অনেক অসুস্থ। আর এই যে দেখেন 6 বছরের বাচ্চাটা, সে জানেও না আদৌ যে তার মা কতদিন বাঁচবে। হায়াত মুহূর্তের কথা আল্লাহই ভালো জানে, আমরা কেউ জানি না সেটা। আল্লাহ যার যতদিন হায়াত রাখছে সে ততদিনই বাঁচবে। কিন্তু ও ওর মনের খুশি মতো ছেলেটা খেলেই যায়, কিন্তু ওর মাটা অনেক বেশি অসুস্থ। জানি না কতদূর কি করতে পারবো। এই ভিডিওটা মানে শেয়ার করার অনেক কারণ আছে, বলবো সেটা পুরোটা না দেখলে বুঝবেন না। তো এই যে আমি উপর থেকে মূলত দেখছিলাম, তো আমাকে আমার বাসার যে হেল্পিং হ্যান্ড আছে ও বলছে যে ভাবি নিচে একজন মহিলা আসছে, উনি মনে হয় বাঁচবে না গো, এরকম একটু বলছিল। তো আমার খুব খারাপ লাগছে, তো আমি নিচে চলে গেছি যায় ওনার সাথে কথা বললাম। উনি এখানে মূলত বলতেছিল ওনার ওয়াইফের কি হয়েছে, উনি হয়েছে ওই মহিলার হাজবেন্ড। আর ওই যে দেখলেন একটা ছোট্ট বাচ্চা, ওইটা হচ্ছে ওনার 6 বছরের একটা বাচ্চা। ও জানেও না যে ওর মার কি অবস্থা, ওর মা কতদিন বাঁচবে। এখানে উনি আমার কাছে একটু খাবার খুঁজতেছিল, কিছু খেতে পারে না। তো আমার বাসায় যে মিষ্টি ছিল সেগুলো নিয়ে ওনাকে আমি খাওয়াইছি। আর ওনার মূলত টিউমার হয়েছে কানের পাশ দিয়ে 3টা, তারপরে ওনার পেটের ভিতরে টিউমার আছে, দেন লিভারের সমস্যা আছে, মানে অনেক সমস্যা। টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। সামান্য কিছু টাকার জন্য উনি হার মানবে, মানে এই জিনিসটা মানাটাই অনেক কষ্ট, বুঝছেন। তো যাই হোক, কিছু টাকার জন্য ওই মুহূর্তে চিকিৎসা করতে পারতেছিল না। তো ওনার হাজবেন্ড ওনাকে নিয়ে রিস্কে দিয়া ঘুরে ঘুরে বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য উঠায়। সেরকমেরই আমার বাসায় আসছিল, যেহেতু আমার শাশুড়ি কিছুদিন আগে ভাইস চেয়ারম্যান হয়েছে উপজেলা থেকে নির্বাচন করে, আপনাদের সবার দোয়াও ভালো। তো আমার কাছে আসছিল কিছু সাহায্য করার জন্য। আম্মা বলছে ওনাকে ডাক্তার দেখাই দিবে, যতটুকু আমাদের সামর্থ্য কুলায়। কিন্তু ওনার ডাক্তার দেখালে তো হবে না, তারপরে অনেক আরো অনেক কাজ আছে, ওনার রেগুলার অপারেশনের ব্যাপার আছে, তারপর অনেক খরচের ব্যাপার আছে। তো এত টাকা তো আমাদের পক্ষে একলা দেওয়া সম্ভব না। তো ওনারে আমি চেষ্টা করবো কিছু মানে টাকা দিয়ে সাহায্য করার জন্য, দেখি কতটুকু কি করতে পারি। সামান্য কিছু টাকার জন্য একটা মানুষের জীবন চলে যাবে। একটা 6 বছরের বাচ্চা আছে, ওই বাচ্চাটার জন্য আমার বেশি খারাপ লাগছে। সেই বাচ্চাটা আপনারা দেখা বুঝতেছেন, ও কিন্তু ওর মতো খেলতেছে, জানে না ওর মা বাঁচবে কিনে, মানে কি হবে, কতদিন বাঁচবে এটাও জানেও না, তাই না। তো যাই হোক, আমি ওনাকে মিষ্টি এনে দিচ্ছি, উনি মিষ্টিটা খাচ্ছিল। আর আপনার তো শুরুতেই দেখছেন মা কিভাবে ছেলেটার যত্ন নিচ্ছে। ছোটবেলা আমি আমার মাকে হারাইছি, আমার মায়ের আদরটা আমি পাই নাই, তাই কোনো সন্তান মা হারাবে এই জিনিসটা ভাবলেই বা দেখলে আমার বুকটার ভিতরে যেন চিন করে একটু ব্যথা করে ওঠে, কেন জানি না অনেক বেশি খারাপ লাগে। তাই চেষ্টা করি সকল মারা যেন সুস্থ থাকে, সবসময় দোয়া করি যেন আল্লাহ সব মারে সুস্থ রাখে। কারণ একটা সন্তানের মা না থাকলে যে কত কিছু ফেস করতে হয় সেটা আমি নিজে বাস্তব প্রমাণ। কারণ আমার মা ছিল না, আমি অনেক জীবনে অনেক অনেক কিছু ফেস করছি, সেটা নিয়ে আরেকটা ভিডিওতে শেয়ার করব। আর এই মহিলাকে যদি আপনারা কেউ পারেন একটু সাহায্য করেন, আমি কোনো সময় আপনাদেরকে বলি নাই, আর এখন বলতেছি এই ভিডিওর মাধ্যমে, যদি সম্ভব হয় একটু সাহায্য করেন। আর যদি নাই বা করতে পারেন তাহলে একটু ভিডিওটা শেয়ার করে দিয়ে ওনার পাশে থাকার চেষ্টা করেন। আর যদি সম্ভব হয় একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। আর দেখেন এখানে কি সুন্দর করে মহিলাটা ওনার সন্তানের যত্ন করতেছে, যতই সে অসুস্থ থাক না কেন, কিন্তু মহিলার সন্তানের যত্ন করতে সে এক পাও যেন পিছুচ্ছে না, যেন মরিয়া হয়ে উঠতেছে সন্তানের যত্ন করার জন্য। দেখেন সে 2টা মিষ্টি খেয়েছে, তার হাজবেন্ডকে একটা খাওয়াই দিচ্ছে, প্লাস ছেলেটাকেও একটা খাওয়াই দিচ্ছিল। সে কিন্তু ঠিক মতো বসতে পারতেছিল না, তাকে কোন রকমে ধরে বসাইছে। পরে আমি তানজিলকে দিয়ে পানি আনে ওনাকে খাওয়াইছি, পানি খাইতে চাইছিল। আপনারা অবশ্যই ভিডিওতে দেখে বুঝতেছেন যে উনি কি পরিমাণ অসুস্থ। যদি কেউ সম্ভব হয়, আপনার কত টাকায় তো এমনি সেমনি নষ্ট করি বলেন, যদি 10 টাকা 5 টাকা যে যেটুকু পারেন ওনাদের সাথে সরাসরি করে যোগাযোগ করে আপনারা দিতে পারবেন যদি চান। আমি আমার তরফ থেকে সবাইকে নিয়ে ওনার পাশে থাকবো, আপনারা একটু থাকেন। আর এখানে মূলত ওনাদের বিদায় দিতেছিলাম, আর ওনাদের নাম্বার রেখে দিছি যোগাযোগ করার জন্য আমি। আর আপনারা চাইলে সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করে ওনাকে সাহায্য করতে পারেন। আর কিছুর জন্য না হলে অ্যাটলিস্ট এই বাচ্চার মুখের দিকে তাকা হলে একটু আপনারা ওনার পাশে এসে দাঁড়ান, এই বাচ্চাটার পাশে দাঁড়ান। কারণ আমি চাই না এই বাচ্চারা তার মাকে হার, কেউই চাই না। সবাই একটু দোয়া করবেন এই বাচ্চারা যেন তার মাকে সুস্থ করে দেয়, আল্লাহ তাদের পাশে থাকে। আর ইনশাল্লাহ এই মহিলাকে নিয়ে নেক্সট ভিডিও আবার আমার যাবে, দেখবেন আপনারা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আসসালামু আলাইকুম। আমার পেজটাতে এখনো যারা ফলো করেন নাই প্লিজ তাড়াতাড়ি আমার পেজটাতে ফলো করে লাইক দিয়ে আর ভিডিওটা শেয়ার করে দিয়ে আমার